নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি এসেছি অনেক পুরানো দিনের একটা রেসিপি নিয়ে, যেটা এখনও আমাদের বাড়িতে হয়ে থাকে। সেই আমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের দিদা ঠাকুমারদের রেসিপি, সেখান থেকে মা কাকিমারা শিখেছে, আর মায়ের কাছ থেকে আমার। এটার নাম হলো আম দুধের ক্ষীর। আম দুধ শুনে কিন্তু অবশ্যই চলে যাবেন না, এটার রেসিপিটা পুরোটাই দেখবেন। এখানে আমি 3টে আম নিয়েছি। প্রথমে আমের মুখগুলো কেটে বাদ দিয়ে আমি আমের খোসাগুলো এইভাবেই ছাড়িয়ে নেব। এখানে কিন্তু আর কোনোভাবেই আমি ছুরি বা বটি ব্যবহার করব না। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে, আটির গা দিয়ে কিন্তু আমি সব শাঁস বের করেও নেব না, তাহলে কিন্তু আটিটা খেতে ভালো লাগবে। এবার আমগুলো আমি একটা পাত্রে একটু আলাদা করে রেখে দেবো। এবার আমের পাল্পটাকে ভালো করে চটকে নেবো, যাতে কোনো রকম আমের দলা না থাকে। আমটা ভালো মতো চটকানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ চিনি। আমের মিষ্টিটা বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। এবার চিনিটা দিয়ে আমের সাথে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেব। চিনিটা পুরোটা গলে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি, গ্যাসটা অন করেছি। এর মধ্যে আমের পাল্পটা পুরোটা ঢেলে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো আমের আটিগুলো। দিয়ে ভালো করে একটা খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আমটার তলায় কোনোভাবে না লেগে যায়। দেখুন, এখানে কিন্তু আমটা অনেকটা শুকিয়ে এসেছে, ক্ষীর মতো হয়ে গেছে। এবার আমটাকে আমি আঁচ বন্ধ করে নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। কত সুন্দর লাগছে বলুন, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এবার এক কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 প্যাকেট দুধ। দুধটা ভালো করে ফুটে উঠলে বারবার নেড়ে ছেড়ে দুধটার ক্ষীর করে নিতে হবে। দুধের ওপরে যে সরটা পড়ছে, এটা কিন্তু বারবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা অনেকটাই কমে এসেছে, অনেকটাই ক্ষীর হয়ে গেছে। এখানে ক্ষীরটা আমি কড়াইতেই রেখেছিলাম, কড়াইতে রেখেই ঠান্ডা করেছি। এইবার আমের ক্ষীর আর দুধের ক্ষীর একসাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, আমের ক্ষীর আর দুধের ক্ষীর দুটোই কিন্তু ঠান্ডা হওয়া দরকার। কোনোভাবেই যেন দুটোর মধ্যে একটাও গরম না থাকে। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার কিন্তু আমি এটা পরিবেশন করব। বুঝতেই পারছেন জিনিসটা কতটা ঘন হয়। বলুন তো, এই রেসিপিটা কার কাছে নতুন আর কার কাছে পুরনো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়। দেখতে যতটা সুন্দর লাগবে, খেতে কিন্তু এর 1000 গুণ টেস্ট আছে। আপনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর একবার বাড়িতে না করলেই কিন্তু আপনি এই স্বাদ মিস করবেন। তাহলে অবশ্যই বাড়ি তৈরি করবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।